সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে একটা গাইডলাইন নিপা ভাইরাস সংক্রান্ত আগে থেকেই রয়েছে, তাহলে সেই গাইডলাইনে কি রয়েছে? এবার কি তাহলে সেই গাইডলাইনটাকেই মান্যতা দেওয়া হবে? দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইনে বলা রয়েছে যে নিপা ভাইরাসের ক্ষেত্রে শনাক্তকরণের ক্ষেত্রে কি করা উচিত, যখন এই ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসবেন তখন কি কি পরিকাঠামোগত ব্যবস্থাপনা হাসপাতালে রাখতে হবে, এবং এর পাশাপাশি এটাও বলে দেওয়া আছে যে যারা স্বাস্থ্যকর্মীরা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করবেন কিভাবে করবেন, কোথায় নমুনা পাঠাতে হবে, কি ধরনের চিকিৎসা হবে এবং কি কি পরিকাঠামো প্রস্তুত রাখতে হবে, সেই একটা গাইডলাইন রয়েছে। এই গাইডলাইনটা মূলত তৈরি হয়েছিল যখন কেরালাতে মলপ্পুরম ডিস্ট্রিক্টে বেশ কয়েক বছর আগে এই নিপা ভাইরাস মহামারীর চেহারা নিয়েছিল। সে সময় সেই গাইডলাইন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তৈরি করেছিল, যেটা সেই সময়েও প্রত্যেকটি রাজ্যকে পাঠানো হয়েছিল। এবার যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে আবারও সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভবনের তরফে একটা হয়তো গাইডলাইন প্রকাশ করা হবে আজকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি গাইডলাইন, যেটা পুরনো গাইডলাইন রয়েছে, সেটা রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। এখন সেই গাইডলাইনটাই রাজ্য স্বাস্থ্য হয়তো আজকে হাসপাতাল এবং চিকিৎসকদের জন্য জারি করতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। সন্দীপ, ধন্যবাদ। ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। বাদুড়ের ফ্রুট ব্যাট বলি আমরা, বিশেষ ধরনের বাদুড়ের স্যালাইভা যে যে জায়গায় লাগবে সেই জায়গা থেকে হতে পারে। কীরকম, যেমন ধরো কোনো ফল আধা কামড়ে ফেলেছে, সেই ফল আমরা খেলাম, তার থেকে হতে পারে। ওর স্যালাইভা, ওই ব্যাটের স্যালাইভা যদি গাছের গায়ে লেগে থাকে, সেই গাছ বেয়ে যদি কেউ ওঠে, তার হতে পারে। অনেক সময় এই স্যালাইভার দ্বারা পিগ, শুয়োর অথবা মানুষ আক্রান্ত হতে পারে এবং তার থেকে আবার অন্য মানুষরা আক্রান্ত হতে পারে। নিপা ভাইরাসের 40 to 75% মর্টালিটি। 100 জন লোক যদি আক্রান্ত হয় তাহলে 40 থেকে 75% রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং নিপা ভাইরাস এমনই একটা ভাইরাস, যদি আমরা কোভিডের সঙ্গে কম্পেয়ার করি, কোভিডের মর্টালিটি রেট ছিল 1.8 to 2.5% বা 2.2%। এর থেকেই বুঝতে পারছো যে কত ভয়ঙ্কর রোগ। অযথা আতঙ্কিত হবেন না, শুধুমাত্র সাবধান হন। আগে থেকে চিকিৎসকরা কিন্তু এমনটাই বলছেন বারবার। 1998 সালে মালয়েশিয়ায় প্রথমবার হদিশ পাওয়া যায় নিপা ভাইরাসের। সেখানে একটি শুকরের ফার্ম থেকে এই ভাইরাস ছড়ায়, আক্রান্ত হন 265 জন। এদের মধ্যে 108 জনেরই মৃত্যু হয়। 1999 সালে সিঙ্গাপুরে 11 জন নিপা ভাইরাস আক্রান্তের হদিশ পাওয়া যায়। 2007 সালে শিলিগুড়িতে হদিশ পাওয়া যায় এই নিপা ভাইরাসের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।